8 কেটে 10 কেটে কি মেডিকেলে চান্স পাওয়া যায়? দেখো, এইচএসসি শেষ হওয়ার পরে এখন মোটামুটি সবাই বুঝে গেছো যে কার পরীক্ষা কেমন হয়েছে, কার জিপিএ কত আসতে পারে। সো এইজন্য আজকাল এই প্রশ্নটা অনেক বেশি দেখা যাচ্ছে। আর এসএসসির জিপিএ তো সবাই আগে থেকেই জানে। সো অনেকেই দেখা যাচ্ছে হিসাব করে বের করেছে তার হয়তো 8 কাটা যাবে, 10 কাটা যাবে। তো এখন তারা কিউরিয়াস যে তাদেরকে আদৌ প্রিপারেশন নেওয়া উচিত মেডিকেলের জন্য। দেখো, সম্ভব কিনা এটার উত্তর দিতে হলে আমার বলতে হবে যে সম্ভব। মিথ্যা কথা বলে লাভ নাই। বিকজ এর থেকেও বেশি নাম্বার কেটে চান্স পাওয়ার রেকর্ড আছে। কিন্তু উচিত কিনা? উচিত না। কেন উচিত না? কারণ জিনিসটা তোমার হাতে নাই। দেখো, ধরো তুমি অ্যানালাইসিস করে বের করলা যে বিগত বছরগুলোতে কাটমার্ক কত থাকে। তুমি হিসাব করে দেখলা যে ঠিক আছে, আমি যদি কাটমার্কের থেকেও 8-10 বেশি তুলতে পারি, তাহলে তো আমার কাটার পরেও কাটমার্কের মধ্যে নাম্বার থাকবে, তাহলে তো আমার চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না। কিন্তু মাঝে মধ্যেই দেখবা যে প্রশ্ন এত সহজ করে ফেলে যে কাটমার্ক অনেক হাই হয়ে যায়। দেখা যায় যে যে ফার্স্ট পজিশনে আছে আর যার পজিশন 5000 লাস্ট পজিশন, এদের মধ্যেই নাম্বারের পার্থক্য থাকে 10। সো আসলে ওই ক্ষেত্রে দেখা যাবে তোমার যে ফার্স্ট হয়েছে তার সমান নাম্বার তুলতে হবে কাটার পরে চান্স পেতে হলে। ব্যাপারটা বুঝতেই পারতেছো যে খুবই রিস্কি হয়ে যায়, খুবই আনসার্টিন একটা ব্যাপার। এখন তোমার যদি একান্ত এমন হয়ে যায় তোমার ব্যাকআপ আছে, তোমার কোনো সমস্যা নাই, তুমি যদি প্রশ্ন সহজ হওয়ার কারণে চান্স না পাও তাহলে তোমার সমস্যা হবে না, সেই ক্ষেত্রে তুমি রিস্ক নিতে পারো, ট্রাই করতে পারো। বাট এছাড়া তোমার যদি সিরিয়াস কোনো প্ল্যান থাকে যে না আমার চান্স পেতে হবে কোথাও একটা, তাহলে আমি বলবো যে মেডিকেল বাদে অন্য কিছুতে ট্রাই করতে, যেখানে হয়তো জিপিএ অতটা ম্যাটার করে না। ঠিক আছে? সো জিনিসটা আবারও বলছি, সম্ভব, অসম্ভব বললে ভুল বলা হবে, কিন্তু খুবই রিস্কি, খুবই রেয়ার। ঠিক আছে? এত নাম্বার কাটার পরে খুব অল্প মানুষই চান্স পায়। ঠিক, শুধু যেটা বললাম যে নিজের এফোর্ট দিয়েই হবে না, সাথে লাক ফেভার করতে হবে।